এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশে ভোট গণনা শুরু হয়েছে, কয়েক ঘন্টা পার হতে গেল, এখনো পর্যন্ত কারা এগিয়ে রয়েছে সেখানে আমরা যে 7টা আসনের খবর পাচ্ছি। ইতিমধ্যে বিএনপি এগিয়ে রয়েছে 45 আসনে, জামাত এগিয়ে রয়েছে 15 আসনে। বিএনপি জোট এগিয়ে 45 আসনে, জামাত এগিয়ে রয়েছে 15টি আসনে। ইতিমধ্যে কুমিল্লা 10 আসন থেকে আমরা যে খবর পাচ্ছি, জামাতের আবদুল্লাহ তাহের সেখানে জয়ী হয়েছেন। কুমিল্লা 10 আসন থেকে জামাতের আবদুল্লাহ তাহের সেখান থেকে জয়ী হয়েছেন। পটুয়াখালী 4 আসনে বিএনপির মোশারেফ হোসেন জয়ী। পটুয়াখালী 4 আসনে বিএনপির মোশারেফ হোসেন জয়ী হয়েছে। বাগেরহাট 3 আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছে। বাগেরহাট 3 আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছে বলে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি। কিশোরগঞ্জ 6 আসনে বিএনপির শরীফুল আলম জয়ী হয়েছে। কিশোরগঞ্জ 6, অর্থাৎ আমরা যে খবরগুলো পাচ্ছি কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের রেজাল্ট বিএনপির ফেভারে যাবে। বিএনপি সেখানে কিছুটা হলেও এগিয়ে রয়েছে জামাত জোটের থেকে। আমি বলেছিলাম, প্রেডিকশান করেছিলাম, সেটাই হচ্ছে। এখনও পর্যন্ত অধিকাংশ আসনে, 7টা আসনের মধ্যে 45টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি জোট এবং 15টা আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। অর্থাৎ অনেকটা পিছিয়ে জামাত জোট। সরকার গড়তে চলেছে বিএনপি। প্রাথমিক ফলাফলের অন্তত তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে আমরা যে খবর পাচ্ছি। অন্যদিকে বলবো মৌলভীবাজার 2 আসনে এগিয়ে শওকাতুল ইসলাম বিএনপির। শওকাতুল ইসলাম জয়ী হয়েছেন, উনি জয়ী হয়েছেন মৌলভীবাজার থেকে। মেহেরপুর 1 আসনে জামাতের তাজউদ্দিন জয়ী হয়েছেন। কখনো কখনো জামাতকেও আমরা দেখতে পাচ্ছি, জামাতের প্রার্থীরা ভালো লড়াই দিয়েছেন। লক্ষ্মীপুর 4 আসনে বিএনপির আশরাফুদ্দিন জয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা 1 আসনে জামাতের মাসুদ পারভেজ জয়ী হয়েছেন। বরগুনা 2 আসনে বিএনপির নুরুল ইসলাম জয়ী হয়েছেন। বরগুনা 2, বিএনপির নুরুল ইসলাম, এই কেন্দ্রটাও বিএনপির দখলে। রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান জয়ী হয়েছেন। রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান, উনি জয়ী হয়েছেন। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূঁইয়া জয়ী হয়েছেন। খাগড়াছড়ি থেকে যে খবর আসছে, ওয়াদুদ ভূঁইয়া জয়ী হয়েছেন, ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি। অর্থাৎ বেশিরভাগ আসনে, সিংহভাগ আসনে বিএনপির প্রার্থীদের জয় জয়কার। ইতিমধ্যেই বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন উচ্ছ্বাস প্রকাশ করার দরকার নেই, এখনও কিছুটা সময় যাবে, তারপরে আপনারা আনন্দ উল্লাস করুন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ছাপ্পা ভোটের যে খবর এসেছিল, গড়মিল, হয় হট্টগোল আমরা সেখানে পেয়েছি। সবচেয়ে বড় খবর যেটা আমি এখানে পাচ্ছি, ঢাকা 17 বগুড়া আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জয়ী হয়েছে। ঢাকা 17 বগুড়া আসনে বিএনপি তারেক রহমান জয়ী হয়েছে। উনি 2টো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2টো আসনেই বিএনপির চেয়ারপারসন, সম্ভাব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 2টো আসনেই হাসতে খেলতে জিতে গিয়েছেন তারেক রহমান। ঠাকুরগাঁও আসন থেকে আমরা যে খবর পাচ্ছি, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তারকা প্রার্থী, উনি জয়ী হয়েছেন ঠাকুরগাঁও 1 আসন থেকে। কক্সবাজার আসন থেকে বিএনপির সালাউদ্দিন আহমেদ জয়ী হয়েছে। আরও একবার বলছি, কক্সবাজার 1 আসন থেকে বিএনপির সালাউদ্দিন আহমেদ জয়ী হয়েছেন। কয়েকটা আসন অবশ্য জামাতের দখলে গিয়েছে, কিন্তু বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীরা সেখানে দাপট দেখিয়েছে বলে ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি। আরও কয়েক ঘন্টা যাবে পুরো রেজাল্টটা ক্লিয়ার হতে। আপাতত 7টা আসনের যে খবর পাচ্ছি আমরা, 45টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি জোট, 15টা আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। কুমিল্লা আসন থেকে জামাতের আবদুল্লাহ তাহের জয়ী হয়েছে, সবচেয়ে বড় খবর। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জয়ী হয়েছেন ঠাকুরগাঁও 1 থেকে। এবং ঢাকা 17 বগুড়া আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জয়ী হয়েছে। আপাতত আমাদের কাছে যে রিপোর্ট ছিল আমি সেগুলো আপনাদের দিলাম। সঙ্গে থাকবেন, আরও রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তবে এই মুহূর্তে যা খবর, যেটুকু বিশ্লেষণ করে আমি যতটুকু বুঝতে পারছি সেখান থেকে যা খবর আসছে, বাংলাদেশ থেকে বিএনপি সরকার গড়ার মতন অবস্থাতে চলে যাবে। সরকার গড়তে পারে বিএনপি, প্রবল সম্ভাবনা রয়েছে তার। সেক্ষেত্রে কী হবে? বাংলাদেশের 12.5 কোটি মানুষ বিএনপির উপরেই ভরসা রেখেছে। জামাত এবং নাহিদ ইসলামদের উপরে বাংলাদেশের মানুষের ভরসা ততটা দেখাতে পারেনি। কিছু কিছু আসন অবশ্যই তাদের জামাতের প্রার্থীরা ভালো লড়াই দিয়েছে। আমরা এখনও খবর পাচ্ছি না বাংলাদেশের এই তারকা প্রার্থী মুফতি আমির হামজা উনি এগিয়ে আছেন না পিছিয়ে আছেন। আমি চেষ্টা করব খবরটা নেওয়ার, অবশ্যই আপনাদের সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তো এখনও কোনো খবর পাইনি আমি এখনও। অবশ্য যেটুকু খবর পেয়েছি আপনাদের দিয়েছি আমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
থ্যাংক ইউ।